আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। সো হে ব্যক্তিরা, কেমন আছেন? আজ এগিয়ে চলেছি আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করতে। এটি NH 116B হাইওয়ের ওপর দিয়ে। এখন বাজকুল নেমে পড়েছি, আর বাজকুল থেকে টোটো বা রিক্সা না ধরে সোজা শুরু করলাম হেঁটে যাওয়া। আসলে হেঁটে যাওয়ার মজাই আলাদা, আশেপাশের পরিবেশকে ভালোভাবে চেনা যায়, লোকাল এনভায়রনমেন্ট দেখতে বেশ ভালো লাগে। আর কি জানেন, দেশপ্রাণ স্টেশন এবং বাজকুল বাস স্ট্যান্ডের মাঝে রয়েছে এক অসাধারণ শিক্ষাঙ্গনটি হলো বাজকুল কলেজ। কলেজের গেট পেরিয়ে যখন ভেতরে প্রবেশ করলাম, এক লম্বা রাস্তা ধরে হেঁটে চলেছিলাম। তখন দুই পাশের সারি সারি সবুজ কামিনীর গাছ, সকালের হালকা রোদ আর পাখির কিচিরমিচির যেন অভ্যর্থনা জানাচ্ছিল। এক কথায় দারুণ ব্যাপার। গর্বে দাঁড়িয়ে থাকা এই কলেজটির আসল নাম হলো বাজকুল মিলনী মহাবিদ্যালয়। শেষ পরীক্ষা বলে কথা, বুকের মধ্যে একটা হালকা চাপ অনুভব করছিলাম। পরীক্ষার মধ্যে হাসি ঠাট্টা মুহূর্তগুলি তো জীবনের বড় স্মৃতি হয়ে থেকে যায়, কি ঠিক তাই না? কলেজের ইন্টারেস্টিং বিষয় বলে মনে হলো আমাকে, মানে আধুনিক জীবনে যেখানে আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি, সেখানে এমন শিক্ষাঙ্গনে ঔষধি গাছের উপস্থিত রয়েছে। সত্যি এটি প্রশংসনীয়। আর এর মাঝে রয়েছে এক বিশাল পুকুর, যা ক্যাম্পাসের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। কলেজটির ঐতিহাসিক প্রেক্ষাপট হয়তো অনেকেই জানে না যে বাজকুল কলেজ প্রথম দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, কিন্তু বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়ে গেছে। জানেন কি, সময়ের অভাবে আমরা দৈনন্দিন জীবনে হয়তো অনেক কিছুই পাশ কাটিয়ে চলে যাই, কিন্তু অভাবের সময়কে একটু খুঁটিয়ে দেখলে ছোট ছোট জিনিসের মধ্যেও একটা আলাদা সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। আর এমনই মনোভাব নিয়ে নিজেকে রিলেট করতে পারছেন আমার সঙ্গে? তাহলে এই ছোট্ট পরিবারটি আপনার অপেক্ষায় থাকলো। সো ব্যক্তিরা, কিপ স্মাইলিং, স্টে স্মাইলিং, অ্যান্ড আজকের মতো বাই বাই।